কবর থেকে যখন মানুষগুলো উঠবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না, কারো গায়ের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, সবাই উলঙ্গভাবে উঠবে। এই মুহূর্তের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরাও কি উলঙ্গভাবে উঠবো? কয় হ্যাঁ হ্যাঁ, সবাই উলঙ্গভাবে উঠবো। কিন্তু বলে আপনি কি উঠবেন? কয় না না না, আমি উঠবো না, আমি কাফনের কাপড় পরে আমি ওই অবস্থায় উঠবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, একজন আরেকজনের দিকে তাকাবে? কয় না না না, একজন আরেকজনের দিকে তাকাবে না, সবাই শুধু নিজের জন্য আফসোস করতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। ওই কবর থেকে আমাকে আপনাকে প্রথমে উঠানো হবে, কেউ কারো দিকে তাকাইবো না, শুধু এইভাবে আমরা তাকিয়ে থাকবো, আল্লাহ আরশে আজিমের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। আমার আপনার বিচার কি হবে, শুধু এটাই মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এইভাবে যখন উলঙ্গ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আয়েশা, তুমি জানোনি জান্নাতি পোশাক সবার জন্য আসবে, সবার জন্য আসবে, প্রথমে কিন্তু আমার জন্য আসবে, কিন্তু ওই সময় জান্নাতি পোশাকটা আমি পরবো না, জান্নাতি পোশাকটা আমি পরবো না। আয়েশা বলল, কেন আপনি পরবেন না? বলল, না না, আমি পরবো না এই কারণে, যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করা হলো, তাকে উলঙ্গ অবস্থায় আগুনে নিক্ষেপ করা হলো, কে তার জামা কাপড় খুলবে? কেউ সাহস পাচ্ছে না। কিন্তু তার পিতা আজর বলল, সে তো আমার ছেলে, আমার ছেলেকে আমি উলঙ্গ করতে পারি, কিন্তু আমার ছেলেকে আমি উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করব। ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহ সব কিছু দেখতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত থেকে পোশাক দিয়ে দিয়েছেন। জান্নাতি পোশাক ওই টাইমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরানো হলো। কেউ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নাই, দেখে জিব্রাইলের সাথে আগুনের ভিতরে থাকিয়া ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফা করতেছে আর হাসতেছে। আর আল্লাহ তাআলার সাথে সাথে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। সকলে পড়ি আল্লাহু আকবার। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান্তিময় করে দিয়েছেন, সালাম শব্দটা ব্যবহার করেছেন। এমন ঠান্ডাও করেন নাই, এমন গরমও করেন নাই। যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় থাকবে, 40 দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে ছিল, কিন্তু একটা পশমও ইব্রাহিমের জ্বলে নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আয়েশা, তুমি জানোনি আমার জন্য জান্নাতি পোশাক আসলে আমি পরবো না, আমি ওই ইব্রাহিম নবীকে আগে পরাবো, কারণ ইব্রাহিম নবী উলঙ্গ অবস্থায় নমরুদের তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আমি পরবো না। আমি ইব্রাহিমকে ডাকি, সবার সামনে ইব্রাহিমকে ওই জান্নাতি পোশাক আমি পরাই দিব।